মধুপুর গ্রামে এক বুড়ি ছিল। অনেক বছর আগে তার স্বামী মারা গেছে। তার কোনো সন্তানও ছিল না, কিন্তু তার বাড়িতে অনেক পশু পাখি ছিল। গরু ছিল এবং অনেকগুলো মুরগি ছিল। সেই পশু পাখি লালন পালন করেই তার দিন কেটে যেত। তার ঘরের সামনেই একটা খামার ছিল এবং সেই খামারে অনেকগুলো মুরগি ছিল। এই মুরগির ডিমগুলো বিক্রি করেই তার সংসার চলে যেত। কিন্তু বুড়ির মনে একটা কষ্ট ছিল। প্রায় রাতেই জঙ্গল থেকে এক দুষ্টু শিয়াল এসে তার মুরগিগুলো ধরে নিয়ে যেত। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। ধরবা মুরগি খাবো রে, বুড়ি কি করবে রে? ওরার মুরগি, বুড়ি কি মুরগি যে পালে, খাম্বুসে খাম্বুসে মুরগি পালবে। কোথায় একটা খেলেই আমার কাজ হয়ে যাবে। তা না, বুড়ি কি লেওড়ার মুরগি যে পালে রে, একটা খেয়ে আমার কিছুই হয় না। বেশি করে যে ধরে নিয়ে যাব তাও পারি না। বুড়ি আবার পালাই বন্ধ করে দেবে। যাই, আজকেও একটা মুরগি ধরে নিয়ে আসি তো। এরপর হঠাৎ একদিন রাতে শিয়াল মুরগি চুরি করতে আসলো এবং মুরগির কক কক শব্দ শুনে বুড়ির ঘুম ভেঙে গেল। সে ঘর থেকে বের হয়ে এসে দেখলো শিয়াল তার মুরগি নিয়ে পালাচ্ছে। এই ধর ধর ধর, ধর ধর, আমার মুরগি নিয়ে পালিয়ে গেল। দুষ্ট শিয়াল, তোর আজকে খবর করে দেব আমার মুরগি চুরি করা। ধূর্ত শিয়ালটাকে বুড়ি ধরতেই পারছে না। এর পরের দিন সকালে বুড়ি মুরগির খামারে ভালো করে বেঁধে দিল, যাতে শিয়ালটা আর যেতে না পারে এবং মুরগিগুলো আর ধরতে না পারে। কিন্তু কিছুতেই তাও কিছু হলো না। শিয়াল তারপরেও এসে খামার ভেঙে মুরগি নিয়ে গেছে। পরের দিন সকালে বুড়ি ভাবছে কি করা যায়। না, এইভাবে তো আর হবে না। ধূর্ত শিয়াল আমার সবগুলো মুরগি নিয়ে চলে যাবে। ওকে ধরার জন্য আমার একটা ফাঁদ পাততেই হবে, না হলে হবে না। আমার মুরগিগুলো সব ছাপ হয়ে যাচ্ছে, আমি এখন কি করব? এরপরে বুড়ি শিয়ালটাকে ধরার জন্য অনেকগুলো বাঁশ দিয়ে আস্তে আস্তে একটা ফাঁদ তৈরি করলো এবং সেই ফাঁদের মধ্যে একটা মুরগি দিয়ে রাখলো। এরপরে ফাঁদ তৈরি হলো। এইবার শিয়াল বেটা তোকে ধরবো। তুই কি ভেবেছিস আমার মুরগি তুই এইভাবে নিয়ে যাবি আর আমি বসে থাকবো? আজ তোর একদিন কি আমার একদিন, তোকে আমি ধরেই ছাড়বো। সন্ধ্যার সময় একটা মুরগি সেই ফাঁদের মধ্যে রেখে দিল আর বাঁশের সাথে একটা দড়ি বাঁধলো। তারপর দূরে এক জায়গায় গিয়ে অন্য আরেক দড়ির আল ধরে বসে থাকলো। সন্ধ্যা পেরিয়ে রাত হলো। লেওড়ার মুরগি, দেখছি আজকে কপালটাই আমার ভালো। বুড়ি দেখছি দূরে একটা ফাঁকা জায়গায় একটা মুরগি রেখে দিয়েছে। যাই, মুরগিটাকে গিয়ে খপত করে খেয়ে ফেলি। বুড়ি আমার জন্য একটা করে মুরগি বোধহয় খাঁচার ভিতরে আলগা করে রেখে দিচ্ছে, যেন তার বেশি মুরগি না খাই। ভালোই হয়েছে, যাই তাইলে।
এরপরে শিয়ালটি আস্তে আস্তে খাঁচার দিকে যেতে লাগলো। সে মুরগির কাছে যেই গেল, অমনি দূর থেকে বুড়ি দড়িটা একটু টেনেই খাঁচার মুখটা বন্ধ করে দিল। শিয়াল তো বের হওয়ার জন্য ছটফট করছে, কিছুতেই বের হতে পারছে না। এদিকে বুড়ি শিয়ালটিকে কিছুদিন পরেই বের করে দিল, কারণ বুড়ির সব পশু প্রাণীর উপরই বেশি মায়া ছিল, তাকে মারেনি সেই জন্য, তাই তাকে ছেড়ে দিয়েছে। পরের দিন রাতে শিয়াল আবার এলো। আহ আহ মারে, আজকে আর মুরগি খাবো না। কোথা থেকে লেওড়ার খাঁচায় বন্দি হয়ে যাব। এবার বুড়ি আমাকে মেরেই ফেলবে। এ ভুল আমি আর করব না। আমি আর জীবনে কোনোদিনও এই বুড়ির মুরগি খেতেই আসবো না। প্রাণে বেঁচেছি, বুড়ি ভালো তাই আমাকে ছেড়ে দিয়েছে। চলে যাই। কিন্তু সেদিন শিয়ালটি আর মুরগি নিল না। সে ভয়ে পালিয়ে গেল যে তাকে যদি আবারও খাঁচায় বন্দি করে। এরপর থেকে বুড়ির মুরগি আর কোনোদিনও শিয়াল খেলো না। সে এরপর সুখে শান্তিতে সংসার করতে লাগলো পশু পাখিগুলোকে নিয়ে।